যারা যারা হিসাব নেওয়ার জন্য হাসরের ময়দানে ডাক দিবে। বান্দা, যখন তোমার আপনরাই তোমার সমস্ত কিছু দখল করে নিয়েছে, তোমার আমলকে বরবাদ করে দিয়েছে, এই হুব্বুদ দুনিয়া তোমাকে বেগানা করেছে, মায়ুসি করেছে, তোমাকে সেলফিশ বানিয়েছিল, সে আপনরাই যখন তোমার জন্য দাফনের ব্যবস্থা হয়েছে, জাহান্নামের ব্যবস্থা হয়েছে, আল্লাহর কাঠগড়া যখন অসহায় অবস্থা দাঁড়ায় থাকবা, আমি নবী মুস্তাফা সেদিন পিছন দিক দিয়ে ডাক দেয়, তোর ডান কাঁধের মধ্যে এভাবে ভরসা দিয়ে বলবো, ভয় পাস না উম্মত, এভাবে বলবো যে ভয় পাস না, তোর মৌতের বিছানায় আমি নবী মুস্তাফা ছিলাম, কবরে ছিলাম, আজকে হাসরে আছি, তোকে ইয়ারযাকনা শাফাআতা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে হাসরে আজকে শাফাআত করে সুপারিশ করে আজকে জাহান্নাম থেকে আমি আমার সাথে জান্নাতে নিয়ে যাব। মোহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মায়া করে মেহেরবানি করে আবার 2 বছর আমাদেরকে যে কোরআন সুন্নাহ থেকে দূরে রেখেছিলেন, আবার নতুন করে যে আমরা কোরআন সুন্নাহর মেহফিলগুলি ইন্তজাম করতে পারছি, সেই শুকরিয়া তান রব্বুল আলামিনের দরবারে একবার মোহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু চয়ে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ লক্ষ দুরূদ ও সালাম সেই নবী পাকের কদম মোবারকে, যে নবীকে সৃষ্টি না করলে হয়তো বা আজকে এই মেহফিলে বসা হতো না। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন। নাকি হুজুর রাত হইছে এই জন্য ঘরে ডাকতেছে, অপেক্ষা কেউ করতেছি না? যারা বিয়ে শাদী করছেন মুরব্বী ভাই বাবারা, তারাদের না বেগম সাহেবা অপেক্ষা করছে, কিন্তু যুবকদের তো না। যুবকদের তো এই মাহফিলে থাকার দরকার বেশি, ঠিক কিনা? মাহফিল আমাদের তো প্রতিদিন মাদ্রাসায় যাওয়ার সুযোগ হয় না। সুযোগ হয়? মাদ্রাসায় যাওয়ার সুযোগ হয় না। এই মাহফিলগুলি হলো আমাদের মাদ্রাসা, ঠিক কিনা? এই জন্য এখান থেকে আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক নিজের জীবনটা গড়ার চেষ্টা করব। কেন? কারণ ডিপ্রেশন, টেনশন, সফলতা, সাকসেস আপনার থেকে দিন বে দিন হারিয়ে যাচ্ছে, ঠিক কিনা? এই জন্য মাদ্রাসা, এই মেহফিলগুলি মাদ্রাসা মনে করে আমাদের মেহফিলে বসে যেতে হবে। তাহলে বরকতটা দিবে কে? আরে চুটরাজে বলুন কে? সমস্ত ওলি আল্লাহদের কদম মোবারক সালাম, বিশেষ করে আমার দাদা মুর্শিদ কেবলা, আওলাদ রসুল সানি ওয়াজকুরুন ইমাম রব্বানি, ইমাম আহলে সুন্নাত সৈয়দনা সৈয়দ আবুদ শাহ আবেদ শাহ, আমার আব্বা হুজুর কেবলা, ছোট হুজুর কেবলা সহ অত্র এলাকার অনেক মুরব্বী ভাই বাবারা, মা বোনেরা যারা কবরবাসী হয়ে গেছে, গত 1-2 বছর আগেও যাদেরকে দেখতাম, চিনতাম, যাদের সাথে মনের কথাগুলি হতো, আজকে তারা কবরে, আমরা এখনো উপরে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ তো আমাদেরকেও নিয়ে যেতে পারতেন এই করোনা মহামারীতে, আমাদেরকে যেহেতু হায়াত বাক্সে দিয়েছেন, তার মানে আমাদের কিছু দায়িত্ব এখনো বাকি আছে। আওয়াজ দিতে হবে। নাকি মাহফিলের শেষে তবরক নাই দেখে মানুষেরই অবস্থা এরকম নাকি? আমি তো এসে দেখি 15 জন বসে আছে, গনছি। যাক, এখন তো আল্লাহ রাখলে কিছুটা প্যান্ডেল পড়ছে। আমি তো মনে করছি কাদেরকে আজকে ওয়াজ শোনাবো, পরে ভাবলাম সমস্যা নাই, হাদিস শরীফে এসেছে যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয় ওখান থেকে আসমানের ফেরেশতারাও বসে যায়। আর একটু চাওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে আবার বলেন, ওগো নবী আপনি বলে দিন, যারা কোরআন সুন্নাহর কথা শুনে, ভালো কথা শুনে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলে, শুকরিয়া আদায় করে, আমি আল্লাহর প্রশংসা করে, তাদের 14 গোষ্ঠীর নাম আমি জান্নাতের দরজার মধ্যে ফেরেশতাদের মাধ্যমে লিখে দেই। আর উঠো যাও যে বলুন সুবহানাল্লাহ। একটু ফেরেশতারে বিজি করানোর দরকার আছে কিনা? কারণ প্রথম টোকা ওনারা দিছে যে মানুষ বানায়েন না, ঠিক কিনা? তো ফেরেশতাদেরকে একটু গুতা দেওয়ার দরকার আছে না? যে আল্লাহর বান্দারা যা আল্লাহর খেয়াল রাখে, স্মরণে রাখে রাত হলো, এটা ফেরেশতাদেরকে দেখানোর দরকার আছে কি নাই? একটু উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু উচ্চ আওয়াজে মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ওনারা এখন ব্যস্ত থাকুক আমাদের 14 গোষ্ঠীর নাম লেখায়, ঠিক কিনা? এবার আমাদের কাজ হলো আমাদের মনকে পবিত্র করার ব্যস্ত থাকায়, ঠিক কিনা? আমরা কোরআনে পাক থেকে আলোচনা করব, সার সংক্ষেপ কথা বলবো, যেহেতু রাত গভীর। আবার ফজরের নামাজের সময় যদি উঠেন না উঠেন, এই মাহফিলের কোনো ফায়দা আছে? মানে হুজুর কি হইছে একটু না পড়লে, ঠিক কিনা? কি যে না, একজনে কইছে যে না, বাকিরা কয় ঠিকই তো কইছে হুজুরে। হ্যাঁ, তো এই যে ফজরের নামাজ, বিশেষ করে প্রত্যেকটা 5 ওয়াক্ত নামাজের জন্য এই মেহফিলগুলি আয়োজন হয়, ঠিক কিনা? তো নামাজগুলি আমরা পড়বো তো ইনশাআল্লাহ। আমরা কোরআন সুন্নাহ থেকে একটু দরস নিব, আলোচনা করব, তাফসীর করব।
তার আগে আসুন আল্লাহ তাবারক ওয়া তাআলার বারগাহে ইলাহিতে একটু জিকিরের হাদিয়া পেশ করি। রাজি আছি? গভীর রাতে যদি কারো ঘরে গিয়ে দরজা নক নক করেন, দরজাকে বাড়ি দেন, দরজা খুলে চোর ডাকাত মনে করে ঘাট ধাক্কা দিয়ে বেরো করতে পারে, মাইরও খেতে পারেন, ঠিক কিনা? কিন্তু গভীর রাতে একজনকে ডাকলে রহমতের দরজাটা খুলে দেন, তিনি কে? আর একটু উচ্চ আওয়াজে বলুন, তিনি কে? তাহলে রহমতের দরজাটা আমাদের জন্য খোলার দরকার আছে কি নাই? ছিলা বলেন আছে কি নাই? সবাই মহাব্বতে হক লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা পড়িয়ে লা ইলাহা লা লা ইলাহা अव्वल आखिर है अल्लाह, ज़ाहिर बातिन है अल्लाह, हाफिज़ व नासिर है अल्लाह, हक़ ला इलाहा ला ला इलाहा माशाल्लाह मोहब्बत ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी माशाल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा ला हक़ ला इलाहा ला इलाहा अल्लाहु 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 जुबान खुले हो अल्लाहु 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লাম। চিল্লা বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু মহব্বতে উচ্চ আওয়াজে বলুন আমিন। জিকির করেছি কার? বরকতটা দিবে কে? রহমতটা দিবে কে? দেখুন ভাইয়েরা আমার, বাবারা আমার, কোরআনে কারীম থেকে আয়াত কারিমা তেলাওয়াত করার শরফ হাসিল করেছি। আমরা একটু তাফসীর করব, প্রথম ওয়াজ করব, তারপর একটু আওয়াজ করব, এরপর ওয়াশ করব। চলবে না হুজুর? কষ্ট হবে? কষ্ট হবে। গতকালকে চট্টগ্রামে মাহফিল করেছি, এরকম 2টা-3টা বাজছে যখন এক মুরব্বী বাবা বলে উঠে, হুজুর বোগ লাগি। কি লাগি? বোগ লাগি। তা আমি বললাম এটা কোন আফগানিস্তানের ভাষা রে বাবা? পাশে থেকে একজন বলে, হুজুর বোগ লাগি মানে ক্ষুধা লেগেছে। কি লাগছে? আমি বললাম হি ইজ হাংরি, সে ক্ষুধার্ত। তো এখন একজন বলতেছে মুরব্বী বাবা, আমি বললাম রাত্রে 2টা-3টা বাজে, এই জন্য ক্ষুধা মনে হয় লাগছে। বলে হুজুর ক্ষুধা এটা পেটের লাগে নাই, মনের লাগছে। কি সুবহানাল্লাহ বলবেন না? পেটের ক্ষুধাও আছে, মনের ক্ষুধাও আছে, ঠিক কি না? পেটের ক্ষুধার সাথে যৌবনের ক্ষুধা মিশ্রিত, কিন্তু মনের ক্ষুধার সাথে রুহের ক্ষুধা মিশ্রিত, ঠিক কি না? রুহের ক্ষুধাটা হলো রুহের যে ক্ষুধা লাগে, ক্ষুধার্ত হয়, সেটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলে পাকের শান মান হুরমত নিয়ে আলোচনা হলে রুহের মধ্যে শান্তি আসে কি আসে না? চিল্লায় বলেন আসে কি আসে না? দেখেন ভাইরা আমার, বাবারা আমার,
আমরা ঘরের মধ্যে যাই প্রতিদিন প্রতিদিন একটা শান্তির ঘুম দেওয়ার চেষ্টা করি, কিন্তু টেনশন ডিপ্রেশন আমাদেরকে ছাড়ে। সবচেয়ে বড় রোগ হলো টেনশন। কি রোগের নাম কি? টেনশন। সবচেয়ে বড় রোগ। টেনশনের পর হয় ডিপ্রেশন, ডিপ্রেশনের পর হয় দেখবেন অনেকের আস্তে আস্তে ডায়াবেটিস হয়, তারপর হয় আলসার। দেখবেন টেনশন ডিপ্রেশন থেকে ঘুম আসবে না, আর ঘুম না আসলে গ্যাস্ট্রিকের প্রবলেম, আলসার হয়, ঠিক কিনা? আলসারের পর ক্যান্সার, ক্যান্সারের পর দেশ ছাড়, দেশ ছাড়ের পর দুনিয়া ছাড়, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন, কি কষ্ট হইতেছে বাবারা? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আকিমুস সালাত লিযিকরি, বান্দা তুমি যদি ইবাদতটুকু কায়েম করো, আমি আল্লাহ তোমার টেনশন আস্তে আস্তে কমিয়ে দিব। তো আমার আল্লাহ টেনশন কমাইতে পারে কি পারে না? তো সে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বলছেন, গভীর খেয়াল করুন। আমি ওই যে বললাম একটা কোরআন আয়াতের তাফসীর করব, বেশি করলে মনে রাখবেন না, পরের দিন যদি জিজ্ঞেস করে মাকদুম সালমাদানি কি বলছে, বোমা মারলেও যদি কিছু না বের হয় তাহলে এই ওয়াজের ফায়দা নাই। এজন্য গভীর খেয়াল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, বান্দা তোমার অন্তরের মধ্যে একটা স্থান আছে, যে স্থানকে আল্লাহ তুলনা দিয়ে বলেছেন, তোমার স্থানকে, অন্তরের ওই কলবটাকে মাকামে ইব্রাহিমের মতো পুত পবিত্র করো। এখানের মধ্যে কে কে আছেন হজে গেছেন? আছেননি দুই একজন? ওমরা হজে গেছেন মক্কা মদিনায়, মাশাআল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, মাশাআল্লাহ, মারহাবা বলেন। প্রায় 15-20 জনের উপরে আছে, ঠিক কিনা? তো বাবারা যারা হজে গিয়েছেন, একটা জায়গা দেখছেন কিনা মাকামে ইব্রাহিম? দেখছেন? কাবা শরীফের ঠিক কাছাকাছি। ওখানে গিয়ে সবাই জিয়ারত করে কিনা? করে কিনা? এখন ওটা শিরক ফতোয়া দিলে হবে না? আল্লাহ ছাড়া কারো জিয়ারত করা যাবে না, কাবাতুল্লাহ ছাড়া জিয়ারত করা যাবে না, আছে কি নাই? এরকম মৌলবী আছে কি না? আছে। এই তো আওয়াজ দিতে হবে, আওয়াজ দিলে ওয়াজ করবো না, এতে এখানে রেখে চলে যাবো, ঠিক আছে? আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ। ফিসের থেকে আওয়াজ আসলো, মানে সামনে থেকে আসতে হবে। ফিসের থেকে আওয়াজ আসলে মনে হয় দুই কান্দের ফেরেশতা কথা কইতেছে। যাক, আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন। তো এই জন্য বললাম ভাইরা আমার, বাবারা আমার, আমার আল্লাহ বলছেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, বান্দা তোমার কলবকে মাকাম ইব্রাহিমের ন্যায় পবিত্র করো। আল্লাহ তুমি কেন, বাবা কথা বলেন, কেউ কথা বলেন, এই বাবা কোনো কথা নাই, টু শব্দ না, পিন ড্রপ সাইলেন্ট। আমি আজকে আপনাদের উস্তাদ, আপনারা ছাত্র, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। এখানের মধ্যে মাইরও চলবে, আবার আদরও চলবে, ঠিক কিনা? পানিশমেন্টও চলবে।